আজকে আমি ফুচকা বানাবো, তো ফুচকার জন্য সব মশলা নিয়ে নিয়েছি, আর এদিকে আর সব লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো নিয়েছি। এবার আমি আলু আর মটর সিদ্ধ করতে দিয়েছিলাম ফুচকার জন্য, তো সেটা নেই, এখনও সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি। এবার আমি ছাদে যাবো, গিয়ে দেখি ফুচকাগুলো শুকনো কিনা। এবার আমি ফুচকাটা একটু দেখে নিই, হাত দিয়ে দেখে নিই যে কি ফুচকাটা ভালো মতো হয়েছে কিনা। হয়ে গেছে, পুরোপুরি শুকিয়ে গেছে, মানে বাজার থেকে কিনেছিলাম, তবু একটু ওতে দেওয়া উচিত। তো এবার আমি নিচে যাবো, দিয়ে ফুচকাটা সাইডে রেখে দিলাম। এবার আমি ফুচকা আলুটা সেনে নেব। আলুর খোসাগুলো প্রথমে ছাড়াতে হবে, আলুর খোসাগুলো ছাড়াতে হবে আস্তে আস্তে। সব আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি মটর দিয়ে সেনে নেব। এরপর একটু লবণ দিয়ে দেব এটাতে। সব মশলা দিয়ে মাখানো হয়ে গেছে আমার। এবার আমি একটু বাদাম দিয়ে দেব ফুচকার আলুটাতে, আর একটু চানাচুর দিয়ে দেবো ফুচকার আলুটাতে। এরপর আমি ফুচকার জলের জন্য জল নিয়ে এসেছি, এর মধ্যে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এরপর একটু জিরে গুঁড়ো দিয়ে দেব, তারপর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এরপর আমি এটাকে ভালো করে নেড়ে নেব। তারপর এর মধ্যে সব বাকি মশলা যেটুকু বেঁচেছে সবটা দিয়ে দেব। ভালো করে দিতে হবে, মিক্সড করতে হবে ফুচকার জলের জন্য। আমার কাছে তো তেঁতুল ছিল না, সেজন্য এভাবে বানাতে হচ্ছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লেবু। লেবুটা গন্ধরাজ লেবু ছিল, গন্ধরাজ লেবুটা দিয়ে খুব ভালো হয়েছিল এটা। তারপর দুটো লেবু পিস দিয়ে দিলাম। এরপর লেবু দেওয়া হয়ে গেল। এরপর লেবুগুলো চিপে চিপে দিয়ে দেব। এরপর আমি দুটো জল জিরে নিয়ে এসেছি, তো জল জিরেগুলো মধ্যে অ্যাড করবো। সরি, এই জায়গাটা একটু ভুল হয়ে গেছে, মাই মিস্টেক। তারপর এর মধ্যে আমি জল জিরেগুলো দিয়ে দেবো প্যাকেটে। 3 প্যাকেট দিয়ে দিয়েছি। তারপর একটু চাট মশলা দিয়ে দেব। তারপর ভালো করে নেড়ে নেব। হয়ে গেছে আমাদের ফুচকার জল রেডি। এবার আমরা ফুচকার জন্য তেল কড়াই গরম করে নেব, তারপর ফুচকাগুলো দিয়ে দেব। তারপর ভালো করে ফুচকাগুলো ভেজে নেব। ফুচকাগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে